আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের ডিম পরাঠা করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটন একটা প্রেস করে দেবেন, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সবার প্রথমে পেয়ে যাবেন। তো আমি এখানে নিয়েছি একটা ছাকনা আর একটা বড় বাটি, 2 কাপ নিয়ে নিলাম ময়দা। দেখো ভালো করে ময়দাটাকে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচা কালো জিরে, হাফ চামচা বেকিং পাউডার আর হাফ চামচা লবণ। আর এখানে আমি ঘি নিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম। ঘিটাকে আমি মেল্ট করে নিয়েছি। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। আমি এখানে নর্মাল জলটাই নিয়েছি, একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি খুব ভালো করে একটু ময়াম করে নেব, তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। তো খুব ভালো করে আমি ময়াম করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর 2টো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো অল্প একটু, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকেও আমি সবজির সঙ্গে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ময়দাটাকে দেখে নেব। তো ময়দাটা খুব সফট হয়ে গেছে, আর অল্প একটু আরও আমি ময়াম করে নিচ্ছি এভাবে করে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন, ছোট বা বড় করে। আমি এই 2 কাপ ময়দা দিয়ে আমি 6টা লেচি কাটবো। এবার আমি বাকিগুলো রেখে দিয়ে একটা করে গোল বল করে নেব। এবার আমি অল্প করে ময়দা লাগিয়ে একটা রুটি বেলে নেব। তো অল্প অল্প করে ময়দা উপর থেকে ছড়িয়ে আমি রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি। এইভাবে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদম পাতলা একটা রুটি করে নিতে হবে, খুব মোটাও না আর খুব পাতলাও না, একদম মিডিয়াম করে আমি বেলে নিয়েছি। এবার আমি থালায় অল্প করে রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে উপর থেকে ময়দা ছড়িয়ে আবারও রুটি আমি চাপিয়ে দেবো রুটির উপরে। এভাবে করে রুটি রাখলে কিন্তু বেশি বড় জায়গা লাগে না আর থালাতেই হয়ে যায়। আমি সবগুলো রুটি এভাবে করে বেলে থালায় নিয়ে নিয়েছি। এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে একটা রুটি নিয়েছি, আর এভাবে করে আমি একটা পরোটার শেপ দিয়ে নেব। অল্প এদিক থেকে জল লাগিয়ে নিব যেন জোরটা না ছুটে যায়, তার জন্য। এবার আমি নিচে থেকে উপরে আবারও জোর দিয়ে দেবো। তো এদিকে আমি সাইডে জল লাগিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি মাঝখানে একটু ফুটো রাখবো। এখানে আমি জোড়া দিব না, কারণ এইটা দিয়ে আমার পুর ভরতে হবে। এবার আমি প্যানে গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিচ্ছি পরোটাটা, দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। বাকিগুলো এভাবে করে আমি ভেজে নেব। তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের এই পরোটাটা করে দেখাচ্ছি। আপনারা বাচ্চাদের টিফিন কিংবা লাঞ্চের বক্সেও দিতে পারেন, খুব ভালো হবে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপরে আমি একটা করে পরোটাগুলো এবার ভাজবো। এবার আমি মাঝখানে যে ফুটোটা রেখেছিলাম সেখানে একটা চামচ দিয়ে আমি এইভাবে ছেড়ে ধরে আর চামচ দিয়ে আমি ডিমের মিশ্রণটা ভরে দেব। তো ইজিলি খুব সহজভাবে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ডিমের চিতাই করেও কিন্তু কেটে পিস পিস করে ভরে দিতে পারেন। এভাবে করলে কিন্তু বেশি মজা লাগে, চারিদিকে কিন্তু আপনা আপনি ছড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও আমি উল্টে দেব, দিয়ে আমি লাল ব্রাউন কালার করে ভেজে নেব।
সাইডগুলো যে একটু হয়ে থাকছে, কাঁচা হয়ে থাকছে, এভাবে করে কিন্তু ভেজে নিতে পারেন, আর কাঁচা ভাবটা থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো একটা ভাজা হয়ে গেছে, আবার আমি একটা দিয়ে দিয়েছি। আবারও একই পদ্ধতিতে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। খুব সহজেই পরোটাটা বানানো, আর বাচ্চারা এতটাই খুশি হবে, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে কিন্তু মিশ্রণ বেরিয়ে যাচ্ছে, চারিদিকেই কিন্তু মিশ্রণটা ছড়িয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, এগুলো আমি তুলে সাইডে রেখে দেব। তো চারিদিকে এইভাবে খুন্তি দিয়ে দেবে দেবে একটু সেঁকে নিতে হবে, যেন কোনো ধার যেন কাঁচা না থাকে। তো আমি বাকি যে মিশ্রণ পড়ে গেছিলো এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোও ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি এদিকে চার সাইডে ভালো করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসে, কি সুন্দর লাগছে দেখতে। একদম দেখে কিন্তু যে কোনো মানুষই লোভ সামলাতে পারবে না। তো ভিতরটা কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে গেছে। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।